তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 1, quadratic equation with one variables. ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10। কোয়াড্রিক ইকুয়েশন কাকে বলা হয়? প্রথমত আমাদেরকে বোঝা উচিত কোয়াড্রিক ইকুয়েশন হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশনকে বলা হয়। পলিনোমিয়াল ইকুয়েশনের দ্বারাই কোয়াড্রিক ইকুয়েশন আমরা তৈরি করতে পারি। তাহলে আমি যে কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশন নিই। 5x² প্লাস 2y মাইনাস 7। তো এটার মধ্যে কী কী বুঝতে পারি আমরা? এই দুটো হচ্ছে ভেরিয়েবলস, তাই না? আমরা ক্লাস 8-এও শিখেছি এটা। না, কারো 7-এ শেখানো হয়েছে, এখন তো একটু অ্যাডভান্স, একটু আগেই শেখানো হয়। এই দুটা ভেরিয়েবলস কাকে বলা হয়? ভেরিয়েবলস। আচ্ছা, এই দুটা এক্স স্কোয়ারের পাশে আগে যেটা আছে, ওয়াই এর আগে যেটা আছে, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। EFFICIENT, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই। তো কী কী হলো? এক্স স্কোয়ারের হলো 5 আর ওয়াইয়ের হলো 2। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? আরেকটা জিনিস আছে, এই দুটা সেকশন মানে এই 1 নাম্বার আর এই 2 নাম্বার, এই দুটা মিলে লিনিয়ার ইকুয়েশন তৈরি করে। লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশনের ব্যাপারে পরে বুঝাবো না, আগে আমরা কোয়াড্রিক ইকুয়েশনের ব্যাপারটা একটু ভালো মতো বুঝি। আর কি জানতে পারি? আচ্ছা, এই যে প্রথম অংশটা আছে, এর মধ্যে 5x² যেটা আছে, 5 তো কোএফিসিয়েন্ট আমরা জানি, আর এক্সের উপরে যেটা 2 দেওয়া আছে এটাকে কি বলা হয়? পাওয়ার অর এক্সপোনেন্ট। আচ্ছা, আমরা কীভাবে বুঝবো এটা কোয়াড্রিক ইকুয়েশন কি না? কোয়াড্রিক ইকুয়েশন হওয়ার আগে ইকুয়েশনের মধ্যে ওয়ান ভেরিয়েবলসের মধ্যে পলিনোমিয়াল থাকবে, পলিনোমিয়াল ইকুয়েশন থাকবে। পলিনোমিয়াল তো 3টা বা 3টার বেশি বা 3টার মধ্যে, 3টার কম হবে না। তাহলে পলিনোমিয়াল হতে হবে, পলিনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা, পলিনোমিয়াল ইকুয়েশন হলো, আর কি হতে পারে? সেকেন্ড ডিগ্রিটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে। আর 3 নম্বর হচ্ছে একটা প্যাটার্নে থাকবে, সেটা প্যাটার্নটা হলো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। মানে যেই পলিনোমিয়াল ইকুয়েশনের সেটার মানে কত হবে? 0 হবে। কিন্তু a, b আর c রিয়েল নাম্বার হবে, আর a কখনোই 0 হবে না। দেখতে পাচ্ছ? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। a, b, c আর রিয়েল নাম্বার, আর a নট ইকুয়াল টু 0। এবার একটু ডিটেলসে যাই। ডিটেলসে বলতে, যেমন কোয়াড্রিক ফর্মুলা,
এক নাম্বার কোয়াটিক ফর্মুলা কি আছে, কিউ আর টিক ফর্মুলা, কোয়াটিক ফর্মুলা কি আছে, এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, সবাই বুঝতে পারছে? 2 নম্বরটা, আচ্ছা ভেবে নাও কোনো রুট বার করতে বলছে, ঠিক আছে, নেচার অফ দ্য রুট, এটাও হতে পারে নেচার NATU, আর নেচার অফ দ্য রুট বার করতে বলছে, তখন কি ইউজ হবে, এটাও বলা হয় দ্য ডিসক্রিমিনেন্ট, DISCRIMINANT, ডিসক্রিমিনেন্ট, D ইজ ইকাল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ডিসক্রিমিনেন্ট। আচ্ছা প্রত্যেকটা ইয়েতে এটাও জেনে রাখো, ভেবে নাও এই যে ইকুয়েশনটা লিখেছিলাম আমি আগে, এই যে ইকুয়েশনটা আমি যে লিখেছিলাম, এটার হচ্ছে এই ফরম্যাশনে সবসময় আসবে, মানে আগেরটা পাওয়ার অলওয়েজ 2 থাকবে, তারপরে এটা কম, তারপরে এটা কনস্ট্যান্ট থাকবে। আর এটা বার করার নিয়মটাও আমি দেখাবো। 3 নম্বর, আচ্ছা এটা দিব রিলেশনশিপ বিটুইন দ্য টু রুট, না ওটা দিলে ভালো হবে, হ্যাঁ রিলেশন বিটুইন দ্য টু রুট, রিলেশন বিটুইন দ্য টু রুট, সাম অফ দ্য রুট কি আছে মনে রাখবো, আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ দ্য রুট আলফা প্লাস বিটা সি বাই এ। এবার একটা অঙ্ক আমি জাস্ট দেখাচ্ছি, 2x² প্লাস এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি করব, ax² প্লাস bx প্লাস c, ঠিক আছে, x² প্লাস bx প্লাস c, আগে আমরা দেখবো এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, দেখো ax² bx, আচ্ছা a এর মান তাহলে কত হয়ে গেল, 2 হয়ে গেল, b এর মান কত হয়ে গেল, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, আর c কনস্ট্যান্টের জায়গাটা কি আছে, +6, বাস এভাবে মানটা বার করতে হবে, এটা বুঝাল এই মানটা বার করার, এটা একটা গেল। এবার জাস্ট একটা মেথড দেখায় যে কি মেথড হতে পারে। হ্যাঁ, তো এবার আমরা সেম ভেরিয়েবলসটাকে আবার নিব, x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার স্প্লিট করব, কীভাবে স্প্লিট করা হবে, দেখো প্রথম কনস্ট্যান্টের সঙ্গে যেটা এ ধরছিলাম, কত ধরছিলাম, 1 ধরছিলাম, আর সিকে 6 ধরছিলাম, তাহলে 6 × 1 কত হলো, 6 হলো। এবার এমন একটা মাল্টিপল ফর্ম খুঁজতে হবে যেটা প্লাস বা মাইনাস করলে এই মিডিল টার্মটা আসবে। কীভাবে করব, 2 × 3 করলে কত হয়, 6 হয়, তাহলে 2 + 3 করলে কত হয়, 5 হয়, কিন্তু এখানে কত আছে, -5 আছে, তাহলে -3 -2 করলে -5 আসবে, ঠিক না? তাহলে আমরা কি করব, -3ax minus 2x is equal to -5x, তাহলে এখানে রুবে বসাই x²
মাইনাস 3x মাইনাস 2xটা আগে নাও, 2x মাইনাস 3x প্লাস 6, দুটো যে কোনো দুটো আগে নিতে পারো তোমার ইচ্ছা, কিন্তু 2টা নেওয়াটা বেটার হবে। কেন দেখাচ্ছি। এবার এই দুটোর মধ্যে কমন খুঁজো, কী কমন আছে, এক্স কমন আছে, তাই এক্স কমন না, এক্স মাইনাস 2 হলো। আবার এই দুটোর মধ্যে কী কমন নেব, মাইনাস 3 কমন নাও, তাহলে এক্স মাইনাস 2 আসলো। 3 নিলেও হতো, কিন্তু একটু মানে আমার মতো 2টা আগে নেওয়াটা বেটার। এবার এই দুটোর মধ্যে এই দুটো কমন নেব, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 আসলো। এবার কী করব, এবার এটা করো, এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0 হলো, বা এক্স ইজ ইকাল টু 2 হলো, অর এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0, এক্স ইজ ইকাল টু 3 হলো। এবার দেখো, এটা তো স্প্লিট মেথডও গেল। এবার একটা কোয়াড্রিক ফর্মুলা, কোয়াড্রিক ফর্মুলাটা কী লিখছিলাম, এক্স ইজ ইকাল টু, মনে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ঠিক মতন করতে পারবে, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এবার আমরা আগে মানগুলো কি রাখছিলাম এটার, এ ইজ ইকাল টু, আমার মনে আছে আমি সেই হিসাবে করে দিচ্ছি, তোমরা দেখে নেবা কী বের করতে হবে, কেন কি আমি আগেও দেখাইছি, তুমি ভিডিওটাকে পজ করে আগে করে গিয়ে দেখতে পারবা। 6, ঠিক আছে। এবার আমরা এটা ফর্মেশনে ফেললাম, ফর্মেশনে ফেলবো, বি এর যেখানে যা মান আছে সেটাই ফেলবো, এক্স ইজ ইকাল টু মাইনাস 5 প্লাস মাইনাস, বি এর মান কত করছিলাম, -5, -5 হোল স্কোয়ার, -4 ইন্টু এ হচ্ছে 1, সি কত হচ্ছে 6 ডিভাইডেড বাই, পুরোপুরি ডিভাইডেড বাই 2 ইন্টু 1। এবার এটাকে ভাঙো, কীভাবে ভাঙবা, এই দেখো -5 প্লাস মাইনাসটা তো একটা মাইনাসে আসবে, একটা প্লাস আসবে, দুটো রুট আসবে। এবার দেখো এবার হচ্ছে 5 5 যা 25, তো দুবার মাইনাস মাইনাস প্লাস, প্লাস 25 মাইনাস 4 6 যা 24, 2 1 যা 2, তাহলে কত হলো, এবার দেখো -5 প্লাস মাইনাস রুট ওভার কত হলো, এটা 1/2। এবার এটা হওয়ার পর তোমরা এরকম করার চেষ্টা করবা, কি করবা, কেস 1 কি দিবা, প্লাসের ক্ষেত্রে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 6/2 ইজ ইকাল টু 3, কেস 2 মাইনাসের ক্ষেত্রে 5 minus 1 divided by 2 equal to 4/2 is equal to 2। আচ্ছা, এবার আমি তার আগে একটা দেখাইছিলাম সাম অফ দ্য রুট কি, তাহলে কী বলছে, সাম অফ দ্য রুট ইকুয়াল টু আলফা প্লাস বিটা বলছিলাম, -b/a, আর প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা c/a। তা এটার -b/a 1 নম্বরে, 2 নম্বরে,
এক নম্বরে মাইনাস বি বাই এ, বি বাই এর মানটা কত ছিল, মাইনাস বি কত ছিল, বি হচ্ছে -5, বি -5, -5 ছিল, আর এ ছিল 1, তাহলে হলো মাইনাস মাইনাসে +5/1, তো নিচে 1 থাকলো মানে 5ই হলো। এবার 2 নম্বরে আমরা যাই। 2 নম্বরে গেলে কি হবে, 2 নম্বরে কী ছিল, c/a, c/a যেমন c কত ছিল মান, c ছিল 6/1 = 6। ঠিক আছে, এভাবে আমরা আগাবো, প্রত্যেকটা অঙ্ককে এভাবে করার চেষ্টা করব, যেটা যেভাবে বলবে সেটা সেভাবে আমরা ইয়ে করব। আচ্ছা, বইয়ের মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। কি বলেছে প্রথম কোশ্চেনটা, দ্য নাম্বার অফ কোকোনাট প্লাক ফ্রম ইচ ট্রি ইজ 1 মোর দেন দ্য নাম্বার অফ কোকোনাট ট্রি ইন দ্য ডুবার্স গার্ডেন। কি বলেছে, যতটা কোকোনাট ট্রি আছে ততটা একবার করে আমি কোকোনাট পেরেছি। কোথার থেকে, ধ্রুবাস গার্ডেনে। দ্য টোটাল নাম্বার অফ কোকোনাট প্লাক ফ্রম ধ্রুবাস গার্ডেন ইজ 132, মানে পারা হয়েছে টোটাল কত, 132 খানা। তাহলে অঙ্কটা স্টার্ট করি আমরা। এক্সাম্পল 1 আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এক্সাম্পল নাম্বার 1 কি বললো, দ্য নাম্বার অফ কোকোনাট প্লাক ফ্রম ইচ ট্রি, তোমার নিজের বইয়ের থেকে দেখে নিতে পারবা, ইচ ট্রি ইজ 1 মোর দ্যান দ্য নাম্বার অফ কোকোনাট ট্রি ইন দ্য ডুবার্স গার্ডেন। যা আমি পারছি কোকোনাট, সেই হিসাবে একটা একটা করে প্রত্যেকটা গাছ থেকে আমি পেরেছি। তো let the number of trees in the garden, let the number of trees in the Dhruva's garden bx, আচ্ছা এবার লিখব নাম্বার অফ কোকোনাট প্লাকড মানে পাড়া, পেরেছি, ফ্রম ইচ ট্রি, ESCH, ইচ ট্রি, TRE, কত হবে, যা হবে তার +1 হবে, যা ছিল তার +1, তো x+1। আচ্ছা, নাম্বার অফ কোকোনাট, নাম্বার অফ কোকোনাটস, আচ্ছা টোটাল নাম্বার অফ কোকোনাট করে দেবো, টোটাল নাম্বার অফ কোকোনাটস কত হলো, x × x+1, মানে যা পারবো সেটার সঙ্গে গুণ হবে। মনে করো 10টা যদি গাছে 2টা করে পারি, তো 10 × 2 20টা, তো সেই হিসাবে করবো এটা। তাহলে এবার কি করব, x × x+1 = 132 করে দেবো, x × x+1 = 1। আমাদের তো বলে দিয়েছিল 132 খানা আমরা পেরেছি, তো সেই হিসাবে এটা করব। তাহলে এবার ইকুয়েশনে ফর্ম করি, x² + x = 132। এবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আসছে এটা, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, স্কোয়ার + x - 132 = 0। তো এই কোয়েশ্চেনটা ফর্ম, এটা জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। এগুলো এক্সাম্পল অনেক কটা আছে, সেইগুলো এক্সাম্পলগুলো আমি প্রত্যেকটা বোঝাতে সময় গেলে অনেক সময় লাগবে, কিন্তু কিছু কিছু ভালো এক্সাম্পল আছে, সেটা আমি 1-2টা দেখাই দিই।
এই 3 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করো। ইচ ওয়ার্কার হু ওয়াজ ক্লিনিং দুর্বাস গার্ডেন হ্যাজ বিন গিভেন 30 times more money in rupees than the number of worker, মানে ওয়ার্কার যত ছিল তার থেকে বেশি 30 গুণ বেশি টাকা দেওয়া হয়েছে। If 1080 is given in total, then let me construct the equation to get the number of person cleaning the garden. মানে কত নম্বর অফ পার্সন ক্লিন করছে সেটা তো আমরা জানি না, তো সেটাকে কি করব? নাম্বার অফ পার্সেন্টটা যদি আমি না জানি তাহলে আমরা কি ধরবো? লেট দ্য নাম্বার অফ ওয়ার্কার বি এক্স ধরি নি। 3 নাম্বার, লেট দ্য নাম্বার অফ, আচ্ছা বড় হাতে লেখো, নাম্বার অফ ওয়ার্কার বি এক্স। আচ্ছা, মানি গিভেন কত টাইম? 30 টাইমস, মানে একটা ওয়ার্কারের যত টোটাল ওয়ার্কার ছিল তার থেকে 30 টাইমস পেয়েছে, তো টোটাল ওয়ার্কার ইন্টু 30 করব। তাহলে কি 30 ইন্টু এক্স, সরি 30 ইন্টু এক্স, তাহলে 30x হলো। আচ্ছা, তাহলে সব টোটাল মিলায় কত টাকা হবে? মানে সবার যদি টাকা এক একজনের টাকা যদি অ্যাড করা হয় তাহলে টোটাল কত হবে? তো 30 জন আছে, আমরা নাম্বার অফ ওয়ার্কার কি ধরছিলাম? এক্স ধরলাম, কিন্তু একটা ওয়ার্কার কত পাচ্ছে? এত পাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তার টোটাল মানিটা বাড়া যাবে। So the equation will be 30x square is equal to 1080, ঠিক আছে? কীভাবে করবো? তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1080 ডিভাইডেড বাই 30, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 যা হচ্ছে 1080, তো 36 এটাকে এরকম কেটেও দেখাতে পারো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার হয়ে যায় 36, তাই তো? রুট ওভার 36 হয়ে গেল। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়? রুট ওভার 6 ইন্টু 6, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6। ও সরি, আমি এত ইয়েতে চলে গেলাম কেন? এটা এরকমও করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। সরি, আমি মানই বার করে দিলাম, মান বার করতে হবে না, তোমাকে ইকুয়েশনে রাখতে হবে। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা সবসময় মনে রাখবে, এটা কীভাবে ইকুয়েশনে আসছে কিনা, স্যাটিসফাইড করছে কিনা কোডিক ইকুয়েশনে। এটা হচ্ছে কোডিক ইকুয়েশনে এক্স স্কোয়ার আছে, সো দিস is satisfied the base equation কি আছে? বেস ইকুয়েশন a x স্কোয়ার প্লাস bx প্লাস c, সাইডে লিখে দেবো ইট হ্যাজ দ্য হায়ার পাওয়ার of variables of 2। প্রথম ভিডিও একটু ভুল হতে পারে, সরি ফর দ্যাট। বাস হয়ে গেল, এইটুকু বেশি বুঝলা। এবার অ্যাপ্লিকেশন নাম্বার 1 দাও। দেখো, I see whether the following equation can be written as ax square plus bx plus c is equal to where a b c are real number and a not equal to। এর আগে একটা এরকম এক্সাম্পল আমি বুঝাইছিলাম, সেমইভাবে এটা করতে হবে। তোমাকে জাস্ট দেখাতে হবে যে ইকুয়েশনটা মান আসছে কিনা ওই ফরম্যাটে, কোয়াড্রিক ইকুয়েশনে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ওই ফরমেশনে আসছে কিনা। একটু আগে যেটা এখন দেখালাম
সেটা ফরমেশনে। তা আমরা স্টার্ট করি। প্রথমটা কি বলেছে, প্রথম কোশ্চেনটা করার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা কি করেছে, আচ্ছা এবার এটা বোঝার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাপ্লিকেশন 1 কোশ্চেনটা হচ্ছে x+1 x+3 -x+2 = 15। আচ্ছা এটাকে ব্রেকডাউন করে বোঝান। এটা ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়, ডিস্ট্রিবিউটিভ ল হিসাবে কেমন 2a a+b যদি হয় তাহলে এটার সঙ্গে একবার এটা মাল্টিপ্লাই, বা এটার সঙ্গে এটা একবার মাল্টিপ্লাই, সিঙ্গেল ডিজিটে। আর ডাবল ডিজিট থাকলে মনে করে মানে a+b আর a+b আর একটা যদি থাকে তাহলে এটা একবার এটার সঙ্গে এটা হবে, আবার এটার সঙ্গে এটা হবে, হয়ে যাওয়ার পর তারপরে আবার এটার সঙ্গে এটা হবে, আবার এটার সঙ্গে এটা হবে। প্রথমে এটার সঙ্গে এটা করি, তাহলে x² প্লাস, এই যে দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, ওই জন্য x × 3 3x। এবার এটার সঙ্গে এটা প্লাস এক্স, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে +3 মাইনাস এটা, আবার এটার সঙ্গে মাল্টিপ্লাই x², আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো তো -2x = 15। এবার দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, ঠিক আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, সরি মাইনাস বলছি, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এই দুটো কেটে গেল। কেটে যাওয়ার পর আবার দেখো কী কী থেকে যাচ্ছে, 3x, এই 3x x কত হলো 4x +3 -2x = 15। আবার একটু ভাঙো, কীভাবে ভাঙবো, 4x - 2x করলে কত, +2x +3। আচ্ছা এই 15টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে -15 হলো, কত হলো 0, তাহলে 2x, আচ্ছা 15 থেকে 12 হবে, তো -12 = 0। এবার এই পাশে চলে 2x = -12 +12, সরি +12। আর এই প্লাস মাইনাসের কিন্তু প্রচণ্ড ভুল হয়, তোমাদের বেশিরভাগ বাচ্চাদের এইটাতেই ভুল হয়, এটা কিন্তু লক্ষ্য রাখবা। x = 12/2, তাহলে কেটে গেল 6 হলো, x = 6। এটাকে এই পাশে নিয়ে চলে x - 6 = 0। পরের অঙ্কটা 2 নম্বর কি বলেছে, x² - 3x = 5 × 2 - x। এটা যা আছে তাই থাকতে হলো, x² - 3x, এটাকে ডিস্ট্রিবিউটিভ লতে মাল্টিপ্লাই করার চেষ্টা করো। আচ্ছা 5 × 2 = 10, এই যে 5x - 5x হয়ে গেল, তাহলে x² - 3x + 5x - 10 = 0। এই দেখো x², এটা দুটো ইয়ে করে দাও, -3 আর +5 কত হয়, -3 + 5 হয় +2x - 10 = 0। আচ্ছা এই জিনিসটার মধ্যে সবার ভুল করে, কিন্তু বেশিরভাগ -3 আর +5 এরকম টাইপের যখন মাইনাস প্লাসের ইয়ে হয় তখন ভুল হয়। সবসময় তোমরা ইন্টিজার করেছিলাম ছোটো আগেও, এখন তো আগেই শিখাই দেয় ছোটো, তো এই যে দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, 1 2 3 4 5 আছে, যাই হোক 1 2
3 4 5 এটা রাখলাম, এটা -1 -2 -3 -4 -5, এটা 1 2 3 4 5, এটা 0। ঠিক আছে, এবার দেখো কত আছে, -3 আছে, তুমি -3তে থাকো। এবার কত গেছে, +5 গেছে, তাহলে 1 2 3 4 5 কত হলো, +2 হলো। এভাবে হয়। তাহলে এই ইকুয়েশনটা মানে একদম পারফেক্টলি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, where a, b, c আর রিয়েল, আর রিয়েল, আমিও বলে গেছি, আর রিয়েল আর এ নট ইকুয়াল টু 0, এইটুকু লিখে দিলে শেষ। ও এর আগেরটাও কিন্তু তাই লিখতে হবে, আমি হয়তো লিখতে ভুলে গেছি, কিন্তু আগেরটাও ওরকম করে লিখতে হবে। আই এম সরি ফর দ্যাট, আগেরটা হয়তো ভুলে গেছি, আমি একবার দেখা দেয় আগেরটা তো ওরকম লিখতে হবে। এটাতে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, দেখো ওই ফর্মেটে আসছে, নো that that format বাস হয়ে গেল, ওইটুকু লিখে দিলে হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। আচ্ছা 3 নাম্বারটা, আচ্ছা অ্যাপ্লিকেশন 2 নাম্বারটা একটুখানি দেখো, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দরকার আছে। উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9-10 হ্যাভ ডিপোজিট 1,824 in the Chief Minister Relief Fund. As a subscription, each student of class 9-10 have given 1 and paisa 50 respectively, equally in number of students of their respective classes. If the number of students of class 9 exceed the number of students of class 10 by 8, then let me find the quadratic equation of one variables. আচ্ছা 9-এরটা হয়তো বেড়ে যেতে পারে, কত বাড়বে, 8 বেড়ে যেতে পারে, কিন্তু 10-এরটা যা আছে সেটাই থাকবে। তাহলে আমরা 10টাকে এক্স ধরলে একটু ভালো হয় না? তাহলে লেট অ্যাপ্লিকেশন 2 এর প্রথম অঙ্কটা কি বলছে, লেট দ্য number of student student of class 10 bx the number of, তোমরা নিজে লিখে নিবা, আমি শর্টকাটে মারছি, বি এক্স প্লাস 8 হয়ে গেল। তারপরে কি বলছিল, ৳1 করে 9 আর 10 মিলে দিয়েছে, তাই তো? ও 9 শুধু ৳1 করে দিয়েছে, তাহলে দ্য স্টুডেন্ট of class CLA as a class 9 have given, কি বলবো, x plus 8, তাহলে স্টুডেন্ট অফ ক্লাস 9 হ্যাভ গিভেন x plus 8 into 1 into x plus 8। আচ্ছা 10 তাহলে কত টাকা দিল, স্টুডেন্ট of class 10 have given x into 50 পয়সা 0.5 পয়সা into x, তাহলে কি হবে
এক্স ইন্টু 1/2 ইন্টু এক্স তাহলে করে এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দুটাকে এরকম করলে এক্স প্লাস 8 হোল স্কোয়ার লিখতে পারো। ইকুয়েশনটাকে ফর্ম করি। ইকুয়েশন অ্যাকর্ডিং টু কন্ডিশন, তাহলে এক্স আর 9 আর 10 মিলে টোটাল মানিটা 1824, মানে 1824 রুপিস হয়েছে। তাহলে 10-এরটা একটু বেশি হবে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস 8 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1824। এবার এটাকে কীভাবে করবা? এটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে আসবে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হলো? এ স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 তো আছেই, 2 8 যা 16 এক্স প্লাস 8 এটা এ এটা বি, এইটা কী হবে? স্কোয়ার হলে কত হলে 8 যা 64 ইজ ইকুয়াল টু 1824। তাহলে কী করে নাও? এবার এটাকে এলসিএম করে নাও। 2 কমন নিলাম, তাহলে আমরা এটাকে নিচে এলসিএম করে নিলাম। তাহলে এক্স স্কোয়ার হয়ে গেলো, 2 থেকে 2 ডিভাইড করে এক্স স্কোয়ার হয়ে গেলো, প্লাস এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা 2 দিয়ে প্রত্যেকটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 ইজ ইকুয়াল 1824। এবার দেখো, এটা এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যায়। এর নিচে কিছু নাই তো 1 আছে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 ইজ ইকুয়াল টু 3648 হয়। 2 4 যা 8, 2 2 যা 4, 2 8 যা 16, 6 1 ক্যারি, 2 2 1 যা 2 আর 3। তাহলে এটাকে ভেঙে নাও, এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার 16 2 যা 32, 32x প্লাস 128 ইজ ইকুয়াল টু 3648 হলো। তাহলে এটা 3x স্কোয়ার প্লাস 32x প্লাস 128 মাইনাস 3648, তাহলে এটা ইয়ে করে 3x স্কোয়ার প্লাস 32x মাইনাস 3520 ইজ ইকুয়াল টু 0। নো, ইকুয়েশন ফর্ম হয়ে গেল। তো আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশন নাম্বার 3, দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল এরিয়া এক্সটেড ইটস ব্রেড বাই 36 মিটার। ইটস এরিয়া ইজ 460 square meter. Let me construct a quadratic equation of one variation from the statement and determine the coefficient of x square, x and x0. আচ্ছা, এখানে একটা জিনিস বলেছে, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে, রেক্ট্যাঙ্গল ড্র করে নিলাম। তো এটা কি লেন্থ? ড্রয়িংটা খারাপ হয়েছে, খারাপ হলে খারাপ ভাববা না। এটা লেন্থ, এটা ব্রেথ। তো বলেছে রেক্ট্যাঙ্গল এরিয়া এক্সিড ইটস ব্রেড বাই 36 মিটার। এক্সিড ইটস ব্রেড বাই 36 মিটার মানে কি? মানে হচ্ছে লেন্থ ব্রেথকে, লেট দ্য ব্রেথ bx, মানে
ব্রেথ দেওয়া না হয়, কিন্তু লেন্থটা এক্সিড করছে ব্রেথ থেকে কত কত এক্সিড করছে 36 মিটার। তাহলে ব্রেথ যদি এক্স হলো তাহলে লেন্থ হয়ে গেল এক্স প্লাস 36। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, length into breadth, sorry, into length into breadth কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ কতবার করলাম এক্স প্লাস 36, আর ব্রেথ কতবার করলাম এক্স। হ্যাঁ, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল তো বলাই ছিল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত বলা ছিল 460। তাহলে এবার ডিস্ট্রিবিউটিভ লতে মাল্টিপ্লাই করি, এক্স ইন্টু একটু উপরে করে দিই, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আর 36x ইজ ইকুয়াল টু 460। এখানে ইকুয়েশন ফর্ম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 36x, এটা এই পাশ থেকে এবার মাইনাস হয়ে যায়, 460 ইজ ইকুয়াল টু 0। এটা এবার আমাকে এইখানে বলেছে, দেখো বলেছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল আর এক্সিড বাই ব্রেথ বাই 36 মিটার, ইটস এরিয়া ইজ 460 মিটার, অ্যান্ড লেট মি কনসিডার ইকুয়েশন অ্যাজ আ স্টেটমেন্ট ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ এক্স, বলছে এক্স স্কোয়ার এক্স অ্যান্ড x0। তা আমরা শিখাইছিলাম কোএফিসিয়েন্ট অফ এক্স কীভাবে হয়। প্রথম এক্স স্কোয়ারে বার করি, কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ারে কিছু নাই মানে 1 আছে, তাহলে আর এক্সের কত আছে 36, আর x0, আচ্ছা x0 মানে কনস্ট্যান্টকে বলা হচ্ছে -460। বুঝতে পারলাম। এবার এবার আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে যাই। নেক্সট অ্যাপ্লিকেশনে দেখো কি লেখা আছে, লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইজ 2 মিটার মোর দ্যান দ্য ব্রেথ। মানে সেম জিনিস একইভাবে বলছে, ওখানে 36 মিটার বেড়ে যাচ্ছিলো লেন্থ ব্রেথ থেকে, আর এখানে এরিয়াও দেওয়া আছে 24 স্কোয়ার মিটার, সেমভাবে করবো। তাহলে কী হবে, প্রথমে আর লেট দ্য ব্রেথ বি এক্স করে দেবো, আর লেন্থ হিসেবে এক্স প্লাস 2 হয়ে যাবে, এরিয়া দেওয়া আছে এত, ওটাকে একটা ইকুয়েশন ফর্ম করে নিয়ে হয়ে যাবে। অ্যাপ্লিকেশন 4। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন 4টা করার পর আমরা অ্যাপ্লিকেশন 1টা যাব। 1-এর শুধু একটাই অঙ্ক করেছিলাম, বাকিগুলো করিনি। কেন করিনি, আমি ভাবছিলাম যে এটা পরে করলে একটুখানি ভালো হবে, ওই জন্য আমি পরে করাচ্ছি এটা। অ্যাপ্লিকেশন 4টা তাহলে লাস্ট করে নিই, তারপরে আমরা ওটা দিয়ে যাবো। তাহলে অ্যাপ্লিকেশন 4-এ কী বলছিল, যেটা লেট দ্য ব্রেথ BREATH BX, so length is equal to x plus 2 হয়ে গেল। আচ্ছা, তারপরে বলছে মোর দ্যান দ্য ব্রেথ অ্যান্ড ইটস এরিয়া ইজ 24 সেন্টিমিটার। তাহলে করে দাও, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইজ ইকুয়াল টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তারপর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল আমি ইয়ে করিনি। তার লেন্থ কত ছিল এক্স প্লাস 2, সরি এক্স প্লাস 2, আর ব্রেথ হয়ে গেল এক্স। তাহলে কত এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 24 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার, তাহলে এটা
তাহলে কত হলো, এবার ডিস্ট্রিবিউটিভ লতে মাল্টিপ্লাই এক্স স্কোয়ার প্লাস 2x ইজিক্যাল টু 24, দেখতে পাচ্ছ তো? তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইজিক্যাল টু 0। এটা ইকুয়েশন ফর্ম করলো। আচ্ছা, এটা কোডিক ইকুয়েশন আসতেছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তো আমরা এবার যেটা আমরা ছেড়ে দিয়েছিলাম অ্যাপ্লিকেশন 1-এর 2 নাম্বারটা, 2, 3, 4 ওটা শুরু করি। 1-এর 2 নাম্বার, অ্যাপ্লিকেশন 1-এর 2 নাম্বারটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু 5 ইন্টু 2 মাইনাস এক্স। এটাকে ভাঙার চেষ্টা করি, এক্স স্কোয়ার মাইনাস 3x। তো বাচ্চারা অ্যাপ্লিকেশান 1-এর কিছু অঙ্কগুলো যেগুলো বেঁচে গেছিলো সেটা করে দিই। 3 নম্বরটা কী বলছে, এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইজিক্যাল টু 6। তাহলে এটা কীভাবে করবো, এটাকে দরকার পড়লে এলসিএম করে নাও। এলসিএম যেভাবে করে, নিচে কিছু নাই তো মানে আছে কি আছে, এক্স আছে, তো এক্সটাকে এলসিএম করে দিলাম, এক্স হয়ে গেল। এবার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 ডিভাইডেড বাই এক্স, এটা এক্স স্কোয়ার হয়ে গেল, এটা এক্স হয়ে গেল, এটা এক্স ডিভাইডেড বাই এক্স 1ই হয়, তো ওই জন্য 1 ইন্টু 1 1ই হয়, তাহলে 6 হয়ে গেল। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 6x, ও সরি 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা আবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ফর্মে আসে। এ কমা বি কমা সি আর রিয়েল নাম্বার অ্যান্ড এ নট ইকুয়াল টু 0, ও সরি 0। এটা কিন্তু লিখতে হবে, এটা না লিখলে হবে না, ঠিক আছে। এবার 4 নাম্বারটা দেখে নিই। 4 নাম্বারটা কি বলেছে, 4 নাম্বারের কোশ্চেনটা হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, তারপর হচ্ছে ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 4। এটাকে কীভাবে ভাঙবো, এইটা এ বির ফর্মুলাটা আছে, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখছো। তাহলে কী করবো, এটাকে এ মাইনাস বি ফর্মেটে তার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার এক্স কিউব মাইনাস 4x প্লাস 4, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এক্স কিউব মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা কেটে যাচ্ছে, এটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তো একই ব্যাপার, এটা কেটে গেল, তো কী জায়গা গেল, এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইজিক্যাল টু 0, বুঝতে পারলে। তাহলে কী হলো, এটা কোডিক ইকুয়েশনে আসতেছে না, দেখো ভালো মতো, মাইনাস এক্স কিউব বড় আছে, তারপরে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার আছে ইজিক্যাল টু 0। তাহলে not a formation of
এক্স স্কোয়ার প্লাস bx plus c, not a formation of quadratic equation, quadratic equation. X square b is equal to 0, abc a comma b comma c are real number. ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি যত কোয়াড্রিক ইকুয়েশনের এক্সাম্পল ছিল বা কোয়াড্রিক ইকুয়েশন কাকে বলে, কোয়াড্রিক ইকুয়েশন কীভাবে সলভ করব, তার উপরে একটা ইনফরমেশন ভিডিও। এর পরের পার্টে আমরা এক্সারসাইজগুলো করব। তো বন্ধুগণ, আমরা আবার ভিডিওটা শেষ করছি। প্লিজ কাইন্ডলি এটা সাবস্ক্রাইব করবা এর পরের ভিডিওগুলো দেখার জন্য। আর আপনাদের সাপোর্ট খুব দরকার আছে।